আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা মূলত গেমের ভিতরে ধীরে ধীরে আরও ডিটেলসে সবগুলো জিনিস জানতে থাকবো। সো শুরুতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেম অবজেক্ট। সো গেম অবজেক্ট জিনিসটা কি, গেম অবজেক্ট জিনিসটা কিভাবে কাজ করে বা আমাদের কোথায় কোথায় লাগে, এই ডিটেলস আমরা এখানে জানবো। সো প্রথমে বলে নিই, গেম অবজেক্ট মূলত থাকে আমার এই হায়ারার্কির মধ্যে প্রত্যেকটা অবজেক্টই এক একটা গেম অবজেক্ট, বা প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ফাইলে এক একটা গেম অবজেক্ট। যেমন মেইন ক্যামেরা একটা গেম অবজেক্ট, ডাইরেকশনাল লাইট একটা গেম অবজেক্ট, গ্লোবাল ভলিউমও একটা গেম অবজেক্ট। ঠিক আছে, গেম অবজেক্টের মূল কাজটা হচ্ছে আমার গেমের ভিতরে যে যে অবজেক্টগুলো থাকে ওই অবজেক্টগুলোকে মূলত গেম অবজেক্ট বলা হয়। সো আমরা এখানে গেম অবজেক্ট বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি। গেম অবজেক্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, 3D মডেল হয়ে থাকে, অথবা ক্যারেক্টার, অথবা বক্স, অথবা বিভিন্ন শেপ, বা কোনো একটা এনভায়রনমেন্ট, বা কোনো একটা এনভায়রনমেন্টের কোনো একটা অংশ যেমন পাথর বা গাছ, এই সব কিছু এক একটা গেম অবজেক্ট হিসেবে কাজ করে। সো আমরা এখানে গেম অবজেক্ট কীভাবে ক্রিয়েট করব, গেম অবজেক্ট ক্রিয়েট করা অনেকগুলো মাধ্যম আছে, বা অনেক ধরনের গেম অবজেক্ট আছে ক্রিয়েট করার মতো। এর মধ্যে প্রথমটা যদি দেখি, এটা হচ্ছে এমটি গেম অবজেক্ট। সো এমটি গেম অবজেক্টের মধ্যে আমার তেমন কোনো কিছুই থাকবে না, এটা পুরাটাই খালি থাকবে। এই যে এর মধ্যে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে হচ্ছে আমাদের কি ধরনের গেম অবজেক্ট আছে, টুডি গেম অবজেক্ট। টুডি গেম অবজেক্ট কি, টুডি গেম অবজেক্ট হিসাবে এখানে আচ্ছা, এখানে টুডি গেম অবজেক্ট হিসেবে পিক্সেল পারফেক্ট ক্যামেরা একটা গেম অবজেক্ট আছে। তারপর আমাদের থ্রিডি গেম অবজেক্ট আছে। থ্রিডি গেম অবজেক্টের মধ্যে অনেক ধরনের গেম অবজেক্ট আছে, যেমন কিউব, স্ফেয়ার, ক্যাপসিউল সহ আরও অনেক কিছু। সো এই সব কিছু আমরা মূলত আমার যে গেম আমি ক্রিয়েট করছি এই গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আমরা এখানে যদি একটা প্লেন ক্রিয়েট করি, তো প্লেন ক্রিয়েট করলে কী হবে, আমার এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, যেটা মূলত আমার ক্ষেত্রে অনেকটা ল্যান্ডের মতো কাজ করবে। আমরা গেমের মধ্যে বিভিন্ন ল্যান্ড থাকে না, ওই ল্যান্ডের মতো কাজ করবে এই আমার প্লেন ইন্টারফেস। তারপরে আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে টারেন। তো টারেনটা কোথায়, এই যে এখানে টারেন। টারেন দিয়ে আমরা মূলত গেমের এনভায়রনমেন্টের জন্য আমাদের মূলত গ্রাউন্ড যেটা থাকে, এই গ্রাউন্ডটা মূলত টারেন দিয়ে ক্রিয়েট করা হয়। এই যে টারেন দিয়ে আমরা গ্রাউন্ড ক্রিয়েট করি। সো এটা আমার মোটামুটি একটা গ্রাউন্ড হয়ে গেছে। সো আপনারা যদি দেখেন, আচ্ছা, সো ক্যামেরাটাকে আমি গ্রাউন্ডের দিকে বা ওই টারেনের দিকে ঘুরিয়ে নিলাম, যাতে করে আমরা টারেনটা একবারে গেমের ভিতরে কীরকম দেখা যাবে সেরকমভাবে দেখতে পারি। সো এই যে আমাদের ক্যামেরাটা আমরা একটু ঘুরিয়ে দিই। এখানে আমরা ওই যে ট্রান্সফর্ম যে আগে শিখিয়েছিলাম, ট্রান্সফর্ম বা ওই ইন্সপেক্টর, ওইখান থেকে আমরা মেন ক্যামেরা সিলেক্ট করে আমরা এটার বিভিন্ন ভ্যালু চেঞ্জের মাধ্যমে এটাকে প্রপার শেপে আনতে পারি বা প্রপার পজিশনে আনতে পারি। যেমন এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিসের দিকে সরাই তাহলে এটা সামনের দিকে যাবে, ওয়াই অ্যাক্সিসের দিকে সরালে উপরের দিকে যাবে, জেড অ্যাক্সিসের দিকে সরালে এটা ডানে বামে যাবে। So আমরা জেড অ্যাক্সিসে সরিয়ে দিলাম, আর রোটেশনের মাধ্যমে আমরা এটা উঁচু উঁচু নিচু করতে পারবো, এই যে রোটেশনের মাধ্যমে। সো এটাও করে নিলাম। সো মোটামুটি আমরা একটা শেপ ক্রিয়েট করে নিলাম। বা এখন আমরা যদি কোনো একটা গেম বা এই গেমটা যদি আমরা বিল্ড করি, তখন আমরা এই সিনারিওটা দেখতে পারবো। সো এখানে এই যে এটা হচ্ছে টারেন। টারেনের কাজ হচ্ছে মূলত গ্রাউন্ডের মতো কাজ করে। এখন টারেনের মধ্যে অনেকগুলো ফিচার আছে। অনেকগুলো ফিচারের মধ্যে একটা হচ্ছে হাই এবং লো করা, মানে টারেন উঁচু নিচু করা। তারপরে আছে টারেনের মধ্যে হোল ক্রিয়েট করা, টারেনের মধ্যে টেক্সচার অ্যাড করা। এরকম বিভিন্ন ধরনের ফিচার আছে, যেগুলোর মাধ্যমে আমরা মূলত প্রপার একটি গ্রাউন্ড গেমের জন্য বানাতে পারবো। যেমন আমি যদি হাইরে লো লো করি, তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে। আমি এখানে ব্রাশ সাইজটা বাড়িয়ে দিলাম, স্যার একটু বেশি হয়ে গেছে, আচ্ছা সরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে উঁচু নিচু করে দিয়ে এরকম পাহাড় টাইপের কিছু একটা বানাতে পারছি। সো এই আর কি মূলত টারেনের মেন কাজ হচ্ছে এটাকে গ্রাউন্ড শেপ দেওয়া। তারপর এখানে আরও কিছু এক্সট্রা ফিচার আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। যেমন এখানে আমরা ম্যানুয়ালি ট্রি অ্যাড করতে পারবো,
অথবা গ্রাস সেট করতে পারবো, অথবা আমরা চাইলে টারেনের সাইজ ছোট বড় করতে পারবো। এই যে এখান থেকে আমি যদি এরকম করি তাহলে এখানে সাইজটা ছোট হয়ে গেল, আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারি। এই যে এরকম এখন এটাকে আরো ছোট দেখা যাচ্ছে, আগে বেশি বড় ছিল। এই এছাড়াও বিভিন্ন কম্পোনেন্ট আছে বা বিভিন্ন ফিচার আছে, এগুলো আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে গেল লোয়ার অ্যান্ড হায়ার। গ্রাস কিভাবে অ্যাড করবেন? গ্রাস অ্যাড করার জন্য বা সরি ট্রি অ্যাড করার জন্য আমাদের ট্রি মডেল লাগবে, অর্থাৎ 3D ট্রি মডেল লাগবে। তো বর্তমানে আমাদের কাছে কোনো 3D ট্রি মডেল নাই। তো আমরা এক কাজ করি, আমরা একটা 2D 3D যে কোনো একটা মডেলকে ট্রি হিসাবে নিয়ে নিই। তো আমরা একটা সিলিন্ডার নিলাম। সিলিন্ডার নেওয়ার পরে সিলিন্ডারটাকে আমরা ট্রি হিসাবে ব্যবহার করব। সিলিন্ডারের সাইজটা একটু বড় করে দিই। তো সিলিন্ডারের সাইজটা আমরা বড় করে দিলাম। তো ধরেন এটা একটা ট্রি, সো এখন আমরা এই টারেনে এই ট্রিটা কিভাবে অ্যাড করব? আমরা এই যে টারেনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই পেইন্ট ট্রিস সেকশনে যাব, এডিট ট্রিস, এখান থেকে অ্যাড ট্রিস, তারপর এখান থেকে আমাদের একটা গেম অবজেক্ট লাগবে। তো আমরা এখান থেকে ট্রিটা ট্রিটা সিলেক্ট করে দেই, যেটা আমরা ক্রিয়েট করছিলাম। এই যে ট্রিটা আমরা সিলেক্ট করে দিলাম, অ্যাড করে দিলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম আমরা ট্রি এখানে অ্যাড হয়ে যাব, এটা ট্রি হিসাবে অ্যাড হয়ে যাবে। সো এখানে অনেকগুলো ট্রি অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এটাকে নাম্বারও কন্ট্রোল করতে পারবো। এখানে আমরা যদি 40-এর জায়গায় 5 দেই তাহলে আমরা সরি 40-এর জায়গায় 5 না, এখানে যদি ট্রি ডেনসিটি আমরা কমিয়ে দিই, 10 দিলাম, তাহলে এখানে আমার কম পরিমাণের ট্রি তৈরি হবে। 10 দেওয়ার পরেও বেশি আসছে, এটাও কমাই দেয় না, সরি এই সাইজটাও কমাই দেয়, এতে করে আমাদের কম আসবে। এখানে একটা ট্রি আসছে দেখতে পাচ্ছি। সো এইভাবে মূলত আমরা এই টারেন গ্রাউন্ডের মধ্যে ট্রি অ্যাড করতে পারি। গ্রাসের ক্ষেত্রেও সিস্টেমটা সেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই এই যে এখানে যখন আমরা এরকম ভাবে ট্রি এর মতো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যখন এরকম লেফট মাউস প্রেস করে এরকম ড্র্যাগ করব, তখন হচ্ছে আমরা এটা গ্রাসের মতো একটা শেপ পাবো। সো এইভাবে আমরা মূলত টারেন নিয়ে কাজ করতে পারি, এতে করে আমরা গ্রাউন্ড শেপের কিছু একটা তৈরি করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এখন যদি আমি একটু কাছে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে গ্রাসের মতো একটা শেপ দিচ্ছে। সো এভাবে কাজ করে। তারপরে আপনার হচ্ছে পেন টেক্সচার যদি সিলেক্ট করি, পেন টেক্সচার সিলেক্ট করার পর আমরা চাইলে এটা টেক্সচারটা চেঞ্জ করতে পারবো। সেখানে আমাদের লেয়ার অ্যাড করতে হবে। সো এখানে আমাদের কোনো ডেডিকেটেড লেয়ার নাই। লেয়ার আমরা অ্যাড করার পরে লেয়ার বলতে এখানে গ্রাউন্ড কালার কীরকম হবে সেটা বোঝাচ্ছে। সো আমাদের কি কালারের গ্রাউন্ড আমরা এখানে ইউজ করব সেটাই মূলত এখানে আমরা সিলেক্ট করতে পারবো। সো এই মোটামুটি গেম অবজেক্ট নিয়ে আইডিয়া ছিল। ভিডিওটি কেমন লাগলো বলবেন। হয়তোবা আমার কিছু কিছু জায়গাতে একটু সমস্যা হয়েছে বলতে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।